আপনারা খুবই সুন্দর প্রশ্ন করেছেন। ইদানিং আমিও দেখেছি বিভিন্ন প্রেস মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায় এবং ফেসবুকে বিভিন্ন জন ছবি সম্বলিত ত্যাগী নেতা হিসাবে তাদের মূল্যায়ন করার জন্য দলের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। মিথ্যাচার করে দলের প্রতি তারা আনুগত্য এবং দলের ভাবমূর্তিকে নষ্ট করার উপক্রম করছেন। আপনারা জানেন সিলেট মহানগর বিএনপির এবং সিলেট জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা যারা ত্যাগী ছিলেন, কে কে ত্যাগী ছিলেন তা সাংবাদিক বন্ধুরা এবং বান্ধবরা এর থেকে বেশি কেউ জানে না। সিলেটবাসী এবং সিলেট জেলার মহানগরের বাসী নেতৃবৃন্দরা জানেন কারা ত্যাগী ছিলেন। আজকে ফেসবুকে পোস্ট করে আমি ত্যাগী, আমাকে মূল্যায়ন করুন, অথবা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কায়দায় তারা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ও আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের আনুগত্য লাভ করার জন্যই এই ত্যাগী শব্দটা আসছে। আমি বলবো সিলেটে এবং সিলেট মহানগরে বিএনপির যেসব ত্যাগী নেতারা আছেন তারা কখনই মুখে বলবে না আমরা ত্যাগী। মানুষ বলবে কে ত্যাগী, কে ত্যাগী নয়। আমি বিশ্বাস করি জনাব তারেক রহমান সাহেব এবং দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখন সময় আসবেন তখন ত্যাগী নেতাদের মূল্যায়ন করবেন। এটা আমার পূর্ণ বিশ্বাস। কারণ আমি শহীদ জিয়ার রাজনীতি করি, আমি মরহুম বেগম জিয়ার রাজনীতি করি। এখন জনাব তারেক রহমান সাহেবের নীতিতে বিশ্বাস করে আমরা রাজনীতি করছি। আমরা আমরা আমৃত্যু পর্যন্ত আমরা এই দলে থাকব ইনশাল্লাহ, এবং এই দল দল ছেড়ে আমরা কোথাও যাব না। তাই বিশ্বাস করি দল আমাকে যখন মূল্যায়ন করবে ঠিক সময় মতনই আমাকে মূল্যায়ন করবে বলে আমার বিশ্বাস। এইভাবে আমরা ফেসবুকে পোস্ট করে যাতে আমরা দলের ভাবমূর্তিকে নষ্ট না করি, সেই জন্য আমি দলের যেসব নেতারা দিচ্ছেন বা ভাইরাল হচ্ছেন এইসব কথা বলে তাদের কাছে আমি আকুল আবেদন করছি, দোহাই আল্লাহ আপনারা দলের ভাবমূর্তিকে নষ্ট করবেন না এবং দলকে আপনারা আপনারা নিচে ফেলে দিবেন না। অবশ্যই ত্যাগীদেরকে মূল্যায়ন করবেন। আমি বিশ্বাস করি এবং আমি অনুরোধ করি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে ত্যাগী নেতৃবৃন্দকে আপনি অবশ্যই মূল্যায়ন করবেন, সঠিক সময়ে মূল্যায়ন যাতে হয় এই অনুরোধটুকু আমি জানাচ্ছি। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি জানি, আপনারাও জানেন যে প্রতি 2 বছর অন্তর অন্তর আমাদের কমিটি গঠিত হয়। এটা আমাদের সাংগঠনিক সাংবিধানিক ভাবে আমাদের এটা লিপিবদ্ধ। আমিও শুনেছি, আপনারা যেভাবে শুনেছেন আমিও শুনেছি যে আমাদের মহানগর কমিটি ইতিমধ্যেই হয়তোবা পুনর্গঠন হতে পারে বা আহ্বায়ক কমিটি গঠিত হতে পারে। আমি বিশ্বাস করি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত সুদক্ষ এবং
সুদক্ষ এবং ত্যাগী নেতাদেরকে নিয়েই এই আহ্বায়ক কমিটি গঠন করবেন বলে আমার বিশ্বাস। দেখুন, বিগত 17 বছরের কোনো আন্দোলনেই আমি ছিলাম না। সিলেটবাসী, সিলেট মহানগরবাসী, সাংবাদিক ভাই বন্ধুরা কেউই বলতে পারবেন না, এমনকি আমাদের নেতা কর্মীরা বলতে পারবেন না যে আমি ছিলাম না তাদের পাশে। সুতরাং কে কি পেল বা আমি কি পেলাম সেটা বড় কথা নয়। আমার দল কি পেল, আমার দল কি লাভবান হলো, সেটাই বড় কথা। আপনি জানেন, আমি এই 17-18 বছরের আন্দোলনে আমি নির্যাতিত হয়েছি, আমি কারাবরণ করেছি। আমি একজন আইনজীবী হওয়া সত্ত্বেও আমি কারাবরণ করেছি দলের জন্য। এটা সমস্ত পত্র-পত্রিকায়, এমনকি সিলেটের সর্বমহলে সেটা জানে আমি কারাবরণ করেছি। আমি যেদিন আমি কারাবরণ থেকে মুক্তি পাই, সেই সময় একজন বিএনপি নেতা কর্মীও আমাদের কেন্দ্রীয় কারাগারে পাশে যেতে পারেন নাই ফ্যাসিস্ট সরকারের কারণে। তারপরেও আমি চেষ্টা করেছি আমার দলের প্রতিটি আন্দোলন সংগ্রামে সবাইকে নিয়ে যাতে আমরা আন্দোলন করতে পারি, এবং এবং আমরা আন্দোলন করেছি।